হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ওই ইম্পর্টেন্ট সমাধানের সেকেন্ড পার্ট, এবং এখানে আগের দিন যটা অঙ্ক করা হয়েছিল তার ঠিক পরের অঙ্কগুলো নিয়ে এখানে আমরা চলে আসছি। তো আসছি, প্রথম অঙ্কটা কি বলছে এখানে দেখো, এটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর দেবো। এখানে 1 নম্বর দেওয়ার আগে আমাদেরকে একটু সমাধান করে নিতে হবে, বা কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, bx প্লাস ab সমান ay প্লাস ab। দেখো দুদিক থেকে ab ab কেটে যাবে, বা আমরা লিখব bx মাইনাস aoy, এটা সমান 0, এটাকে দেব 1 নম্বর। আর এটা তো আমাদের দেওয়াই আছে, এটাকে অ্যাকচুয়ালি এটাকেই 2 নম্বর দিয়ে দেবো। এবারে দেখো 1 নম্বর সমীকরণে x এর আগে যদি আমরা x কে সমান করাতে চাই তাহলে x এর আগে কত আছে, b, আর 2 নম্বর সমীকরণে x এর আগে কত আছে, a। তাহলে আমরা কি লিখব, 1 নম্বর গুণিতক, এটাকে আমরা a দিয়ে গুণ করব, আর 2 নম্বর গুণিতক b দিয়ে গুণ করব। কেন না a b হয়ে যাবে দুজনের মধ্যে, দুজনের একই চিহ্ন বলে ওদের মধ্যে বিয়োগ করব, করে পাই। এবারে তোমরা কি করবে, a দিয়ে গুণ করলে ab x মাইনাস a স্কোয়ার y সমান 0। এবারে কি হচ্ছে না, a b x, এটাকে আমরা b দিয়ে গুণ করছি, মাইনাস b স্কোয়ার y সমান, আমরা b দিয়ে গুণ করলে এটা কত হবে, যেহেতু b দিয়ে গুণ করছি তাহলে a স্কোয়ার b, বা তোমরা এরকম রেখে দাও, এটাকে না এরকম রেখে দাও, b দিয়ে গুণ করছি তাহলে পুরোটাকে b দিয়ে গুণ করছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। এবারে দেখো এটাকে আমরা যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে, এটা চিহ্ন বিপরীত, এটা প্লাস আছে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, এটার আগে প্লাস আছে মাইনাস যাবে, এটা যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে এটা পুরোটা একটা লোক, তার সামনে চিহ্ন প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, ব্যাস। এবার দেখো এটা কেটে যাবে, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এর আগে কি আছে, এ স্কোয়ার আছে, আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, কমন নিলে কি হচ্ছে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার আগে প্লাস ছিল, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাই কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা হবে বি স্কোয়ার, আর বাইরে ওয়াই সমান এটা মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস। এই দুটো দেখো কেটে যাবে, এটা এটা কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, বা ওয়াই ইজ ইকাল টু বি। এবার লিখবে ওয়াই এর মান, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসাও 1 নম্বরে, 1 নম্বরে কি আছে, bx, আমরা y এর মান বসাচ্ছি মাইনাস a ইন্টু y, y এর মান b সমান 0, বা bx সমান ab ওদিকে গেলে, বা দুদিক থেকে bb কেটে গেলে x সমান a, তাই লিখবে যেহেতু b নট ইকুয়াল টু 0। অতএব নির্ণয় সমাধান বলে এটা লিখবে, নির্ণয় সমাধান সমান x ইকুয়াল টু, যেটা আমরা আগে বলেছি x, তাহলে নির্ণয় সমাধান সমাধান x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b। আসছি পরেরটাতে কি বলছে, এটা এরকম দেওয়া আছে, এই দুটোতেই আমরা এটা লিখতে হবে 2 বা তার বেশি। এটাকে একটু ভালো করে দেখো, যে কোনো সংখ্যার বর্গ, এর ভিতরে প্লাস চিহ্ন দিয়ে থাকুক সংখ্যাটা অথবা মাইনাস চিহ্ন দিয়ে থাকুক, বর্গ করা মানে সবসময় এটা প্লাস আসে। তো এটা যদি প্লাস আসে, এর পরে যেটা থাকবে সেটাও, সেটাকেও যদি এরকম বর্গ থাকে সেটা প্লাস থাকুক আর মাইনাস থাকুক সেটাও প্লাস আসবে। তাহলে দুটো প্লাস সংখ্যার যোগফল বা ধনাত্মক সংখ্যার যোগফল কোনোদিন 0 হতে পারে। ধরো আমরা -2 এর একটা হোল স্কয়ার করলাম, +2 এর হোল স্কয়ার করলাম,
তাহলে এটাও +4, এটাও +4, এর যোগফল কোনোদিন 0 আসবে? আসবে না। তাহলে 0 আসা সম্ভব নয়। কখন সম্ভব? শুধুমাত্র একটি কন্ডিশন। কখন? যদি এই ভিতরে এই যে স্কোয়ারগুলো করেছি, এই স্কোয়ারের ভিতরগুলো যদি = 0 হয়ে যায়, ভিতরগুলোই যদি 0 হয়ে যায়, তাহলে এখানে তোমাদেরকে ভাষা কি লিখতে হবে? লিখতে হবে দুটি বা তার বেশি। এখানে লিখবে দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হবে। প্রত্যেকে আলাদাভাবে শূন্য হবে। ব্যাস। অতএব বলে এবার লিখো, তাহলে ভিতরটা 7x - y -6 = 0, এটা একটা, আর একটা হচ্ছে 14x + 2y -16 = 0। -16টাকে ঠিক করে লিখি, নাহলে এটা বোঝা যাবে না। -16 = 0। এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো। এবারে যদি তোমরা অপনয়ন করো, অপনয়ন কি করবে না, তোমরা যে কোনো একটা এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারো, জানো তো। এটাকে 1 নম্বর না দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করে আরেকটা লাইন লিখতে পারো। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো দেখি? 7x + 2y, 2y না, শুধু y, 2 দিয়ে তো ভাগ করা হয়েছে, -8 = 0। এইটাকে তোমরা 2 নম্বর দাও। এবারে দেখো 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই কেন? দেখো y এর আগে আছে, দেখো y এর আগে দুজন সহগ সমান এবং বিপরীত চিহ্ন, ওই জন্য এটা যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে যোগ করলে 7x - y -6, এখানে 7x + y -8, এটা সমান 0, এটা সমান 0। এটাকে যোগ করে দাও, যোগ করে দিলে এটা কেটে যাবে। এটা 14x মাইনাস এটাও তোমাদের কি হবে 8 × 6 = 14 সমান 0, বা 14x সমান 14 বা x সমান 1। এবারে এখানে লিখবে x এর মান 1 নম্বরে বসে পাই, x এর মান 1 নংতে বসিয়ে পাই। বসাও, এবারে 1 নম্বরে বসাও। 1 নম্বরে বসালে কি হবে? তুমি যখন 1 নম্বরে বসাবে তখন এটা কি হবে না, 7x, x এর মান কত 1, তাহলে 7 × 1 -y -6 = 0, বা -y সমান 6 - 7, বা -y সমান -1, বা y সমান 1। এবারে নির্ণয় সমাধান হয়ে গেল। ব্যাস, কাজটা নির্ণয় সমাধান লিখে ফেলো তোমরা। আসছি পরেরটাতে কি বলছে তোমাদের। তো যেটা হচ্ছে কি পরের অঙ্কটাতে কি বলছে, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও। এই দ্বিতীয়টাকে একটু সরল করে নিতে হবে, ঠিক আছে? তোমরা সরল এটা এভাবে করতে পারো। এটাকে এইটার পরে সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিয়ে মানে বা বলে লিখো, বা bx + ay, এটাকে লসাগু করলে a² + b², a + b হোল স্কোয়ার মাইনাস a² + b², বা bx + ay সমান a² + b², এটা ভাঙলে 2ab হবে। হলো?
এটাকে তোমরা 2 নম্বর দাও। এবারে দেখো ই 1 নম্বর x এর মান যদি আমরা সমান করতে চাই বা x এর সহগ যদি সমান করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? না, প্রথমে তোমাকে x এর আগে প্রথম সমীকরণে a আছে আর দ্বিতীয় সমীকরণে b আছে, তাহলে লসাগু কত হবে? ab। তাহলে তুমি 1 নম্বরকে b দিয়ে গুণ করলে ab হয়ে যাবে আর 2 নম্বরকে a দিয়ে গুণ করলে b হয়ে যাবে, করে এটাকে বিয়োগ করে পাই b দিয়ে গুণ করে, তাহলে ab x প্লাস b স্কোয়ার y সমান b। এবারে এটাকে গুণ করো তোমরা, এটাকে a দিয়ে গুণ করো, তাহলে ab x প্লাস a স্কোয়ার y, a দিয়ে গুণ করো 2a স্কোয়ার b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার এটাকে সরল করে নাও, বিয়োগ করছি মানে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে গেলে কি হবে তাহলে? আর এটারও চিহ্ন চেঞ্জ হবে নিচে, এটা হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাইরে ওয়াই, তোমার এটা বি থেকে এটা বাদ হয়ে যাবে, কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 2a স্কোয়ার বি, বা এইখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়াই যেমন ছিল থাকলো, এটা লসাগু করলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বির সঙ্গে গুণ হলে এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস 2a স্কোয়ার বি, বা এটা কি হবে তোমরা? বা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান, এটাতে তোমরা একটা কেটে যাবে, একটা কত হবে তাহলে? তোমাদের হবে বি কিউব মাইনাস এ স্কোয়ার বি বাই কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবারে তোমরা বি কমন নিয়ে নাও এটাকে, বা দেখো বা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান, বি কমন নিয়েছো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটা কেটে দাও, দুদিক থেকে কেটে যাবে, বা ওয়াই সমান বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে লিখবে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বরে বসাও এ এক্স আমরা তো জানি না, প্লাস বি ওয়াই, বি ওয়াই এর মান জানি বি ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, বা এ এক্স সমান 1 মাইনাস এটা গেলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এ এক্স সমান এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এ এক্স সমান এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো এই দিক থেকে একটা একটা এ কেটে যাবে, বা এক্স সমান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে নির্ণয় সমীকরণ। নির্ণয় সমাধান সমান এক্স সমান লিখে ফেলবে, ওয়াই সমান লিখে ফেলবে। চলে আসছি কি বলছে, এটা 5.4 এটাকে তোমরা কি করবে? এটাকে নেই ভেবে নাও, এটাকে বা বলে এটা কণাকণি গুণ করে দাও, বা বলে কণাকণি গুণ করলে কত হবে? না, এটা কণাকণি গুণ করলে 5x প্লাস 5 4y প্লাস 4, বা 5x মাইনাস 4y সমান 4 মাইনাস 1, 4 মাইনাস 5,
ঠিক আছে, বা এটাকে যদি আমরা করি কি হবে, 5x মাইনাস 4y সমান -1, এটাকে দেবো 1 নম্বর। আর এটাকে সরল করলে কত হবে, 2x মাইনাস 10, 2x মাইনাস 10 সমান y মাইনাস 5, বা 2x মাইনাস y সমান 5, এটাকে দেবো 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে দেখো x এর সহগ যদি আমরা সমান করতে চাই, ধরো y সহগ সমান করতে চাইছি, এখানে আমরা যদি পরিবর্তগুলো এইগুলো আমরা পরিবর্ত করি, ঠিক আছে, পরিবর্ত করতে গেলে আমরা কি করব, আচ্ছা এইটাকে আরেকবার লিখে ফেলি, তাহলে পরিবর্ত হয়ে যাবে। পরিবর্ত মানে x বা y এর জায়গায় অন্য একটা সমীকরণ থেকে x বা y এর মান নিয়ে এসে বসা, এটাকে আমরা বা বলে আরেকটা লিখব, y সমান, y কে ওদিকে পাঠিয়ে দিলে কত হবে, 2x প্লাস 2x মাইনাস 5, 2x মাইনাস 5, এটাকে দেব 2 নম্বর। এখানে লিখব 1 নম্বর সমীকরণে, 1 নং সমীকরণে 2 নং সমীকরণের x এর নয় y এর মান, y এর মান বসিয়ে পাই, বসিয়ে দাও, কত হচ্ছে y এর মান বসিয়ে দিলে, তাহলে এখানে হবে যেটা সেটা হচ্ছে কত, 5x মাইনাস 4 ইন্টু y কত, 2x মাইনাস 5, ঠিক আছে, সমান -1, 5x মাইনাস 8x মাইনাস মাইনাসে প্লাস 20 সমান -1, বা এটা কত বলবে, -3x, ওটা ওদিকে গেলে মাইনাস মানে -21, বা এখানে x সমান মাইনাস কেটে গেল 7, 7 3 21। এবারে লিখবো যে x এর মান 2 নম্বর বা 1 নম্বর যেখানে বসে, 2 নম্বর তে বসিয়ে পাই, ঠিক আছে, বসালে কত হবে, তাহলে এখানে y ইজিক্যাল টু কত হচ্ছে, তাহলে 2x, x এর মান কত 7 মাইনাস 5, তাহলে এটা 12, তাহলে 14 মাইনাস 5 মানে 9, তাহলে এবারে শেষে নির্ণয় সমীকরণ সমান এটা লিখে ফেল। আসছি পরেরটাতে কি বলছে, এটাকে তোমরা অপনয়ন করতে পারো, তুলনামূলক করতে পারো। 1/x সমান 5/6 মাইনাস 1/y, এটাকে 1 নম্বর দাও। তো এটা তো আমরা 1 নম্বর দেব, আর এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেব। এবারে আমরা ভাষাটা লিখব, 1 নম্বর থেকে 1/x এর মান 2 নম্বর তে বসিয়ে পাই, তাহলে এখানে বসিয়ে দাও, x এর মান কত, 5/6 মাইনাস 1/y সমান 1/6, বা -2/y সমান 1/6 মাইনাস 5/6, বা -2/y সমান কত হবে, -4/6, বা এখান থেকে মাইনাস মাইনাস কেটে দাও, 2 2 4 কেটে দাও, 2 3 6 কেটে দাও, বা y সমান 3।
এবার লিখবে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে দাও। 1 নম্বরে বসিয়ে দিলে 1/x সমান 5/6 মাইনাস 1/y এর মান 3। এটাকে জাস্ট লসাগু করে নাও, লসাগু করে নিলেই উত্তর হয়ে যাবে 1/x। এটা 6 লসাগু হবে 5 মাইনাস 6, সরি 5 মাইনাস 2, 3 2 6, তাহলে এখানে কত হবে 2। তাহলে কত হচ্ছে 1/x সমান 3/6, টাকাটা করলে 2, বা 1/x সমান 1/2, বা x সমান কত হচ্ছে 2। তাহলে কি লিখবে? অতএব নির্ণয় সমাধান x = 2, y = 3। আসছি পরেরটাতে। এটা তো আমরা আগে যেরকম করেছি সেরকম করতে পারো, বা এটাকে এরকম করে x বাই, আমরা এটাকে বাই বাই করলে x বাই এক্স ওয়াই প্লাস y বাই এক্স ওয়াই সমান 2, বা এটাকে 1/y প্লাস 1/x সমান 2। এটা আমরা যেরকম করেছি 1/x এর মান বার করে নাও। 1/x সমান 2 মাইনাস 1/y, এটাকে দেব আমরা 1 নম্বর। এটাকে আমরা করলে কি হবে না, x বাই এক্স ওয়াই, y বাই এক্স ওয়াই সমান 1, বা 1/y মাইনাস 1/x সমান 1। এটাকে আমরা দেব 2 নম্বর। এটাকে আমরা কি দেব? 2 নম্বর। সেম লিখব 1 নম্বর সমীকরণের 1/x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ব্যাস, তাহলে বসিয়ে দাও। x এর মান বসাচ্ছি, তাহলে 1/y মাইনাস 1/x এর মান, তাহলে x এর মান যেটা ছিল তার সঙ্গে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে -2 প্লাস 1/y সমান কত 1। বা এখান থেকে সরল করলে 2/y সমান 3 হচ্ছে, বা y সমান কত হবে? y সমান 2/3 হলো। এবারে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরতেই বসিয়ে পাই, ঠিক আছে। আসছি, তাহলে 1 নম্বরতে বসিয়ে পাই, বসাও। 1/x সমান 2 মাইনাস, এটা উল্টে যাবে, 1/1 মানে 3/2, বা 1/x সমান এটাতে 2 লসাগু হবে, এটা কত হবে 4 মাইনাস 3 সমান 1/2, বা এটা নিচে লিখবে, আমার জায়গা নেই বলেও সোজা লিখছি, তোমরা নিচে লিখবে x সমান 2। সমীকরণ সমাধান হলো। আসছি পরেরটাতে কি বলছে। এটাকে তোমরা কি করবে? তুলনামূলক করতে গেলে তুলনামূলক পরিবর্তন, তোমরা যদি তুলনা করো, তুলনা করতে হবে এখানে, ঠিক আছে। পরিবর্তন যদি করো তাহলে পরিবর্তন পদ্ধতিতে করতে হবে। এখানে তোমরা এটাকেই 1 নম্বর এইখান থেকে বা বলে লিখো, এটাকে আমরা পরিবর্তন পদ্ধতিতে লিখছি, বা এটাকে আমরা তুলনা পদ্ধতিতে করছি। 4/x -1 প্লাস y/2, এটাকে দাও 1 নম্বর। আচ্ছা, এখানে তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4/x প্লাস y সমান 5, বা 4/x সমান
5 মাইনাস ওয়াই, এটাকে দাও 2 নম্বর। লিখবে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের 4/x এর মান তুলনা করে পাই। তাহলে তুলনা করে ফেলো, তুলনা করলে তাহলে এখানে হবে -1 প্লাস y/2 সমান কত হবে না 5 মাইনাস ওয়াই, 2 দিয়ে গুণ করে ফেলা -2 প্লাস ওয়াই সমান 10 মাইনাস 2y বা 3y সমান 12, y সমান 12/3 সমান কত হচ্ছে 4 বা y সমান 4। এবারে তোমরা y এর মান 1 নম্বরে বসবে, y এর মান 1 নং তে বসিয়ে পাই। 1 নম্বরে বসাও, 1 নম্বরে বসালে 4/x 5 মাইনাস 4 বা 4/x সমান 1 বা x সমান 4। অতএব নির্ণেয় সমীকরণ তোমরা এটা লিখে নেবে। এখানে কি বলছে দেখো, যদি তোমাদের এরকম দুটো পার্টের হয়, এটার সঙ্গে এটা একবার সমান, এটার সঙ্গে এটা একবার সমান, এরকম করে দেওয়া থাকে, এখান থেকে আমরা 3টে সমীকরণ পাবো। ঠিক আছে, 3টে আমি শুধু সমীকরণ সাজিয়ে দিচ্ছি, তোমরা করবে। প্রথম দুটো সময় তোমার হচ্ছে প্রদত্ত সম্পর্ক থেকে পাবো বলে এখানে 2 মাইনাস 2 তারপর ব্র্যাকেট দিয়ে 3x মাইনাস ওয়াই সমান 10 4 মাইনাস ওয়াই মাইনাস 5x। এটাকে তোমরা 2 মাইনাস 6x প্লাস 2y 40 মাইনাস 10y মাইনাস 5x। ঠিক আছে, তোমরা এটা লেখো। এবারে দেখো এটাকে আমরা এটা তো আমরা গুণ করে লিখে ফেললাম, বা x গুলোকে যদি একদিকে নিয়ে আসো তাহলে -x, y গুলোকে যদি একদিকে নিয়ে আসো তাহলে 12y, এটা তাহলে 40 আর এটা 2 বার দিলে 38, এটাকে দাও 1 নম্বর। হলো, আবার বলে এটাকে 10 4 মাইনাস ওয়াই মাইনাস 5x সমান 4 হোল ইন্টু ওয়াই মাইনাস এক্স করো, বা 40 মাইনাস 10y মাইনাস 5x মাইনাস 5x সমান 4y মাইনাস 4x। তাহলে এখানে যদি x গুলোকে একদিকে নিয়ে আসো, এখানেও -x, y কে একদিকে নিয়ে এলে -14y, 40টা ওদিকে গেলে -40। ঠিক আছে, এটাকে দাও 2 নম্বর সমীকরণ, বা মাইনাস এটাকে এ করে x প্লাস 14y সমান 40, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই, তোমরা এটা অপনয়ন করতে পারো। ঠিক আছে, তুলনামূলক করলে x একদিক থেকে x বেরোবে, দুদিক থেকে x বার করবে, x এর সঙ্গে তুলনা করবে। ঠিক আছে, সমীকরণটা সাজিয়ে দিলাম। তো আসছি পরেরটাতে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা তোমরা যদি তোমরা অপনয়নে করতে চাও তাহলে 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিয়ে দিও।
এবারে 1 নম্বর এর কত আছে 2 আছে, এখানে 3 আছে, 3 দিয়ে লসাগু কত 6, তাহলে 1 নম্বরের 2 কে 6 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। 2 নম্বরের উপরে 3 আছে, 3 কে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু দুজনের একই চিহ্ন, ওটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে পাই। ঠিক আছে, এখানে তাহলে কত হচ্ছে 6/x প্লাস 15/y, 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 5 দিয়ে 2 দিয়ে গুণ করলে এটা 6/x প্লাস 2 দিয়ে গুণ করছি, তাই তো 4/y, 2 দিয়ে গুণ করলে 2টা কেটে যাবে, এখানে এখানে লিখো এটা 19/20 গুণিতক 2, 2 10 20। এটাকে তোমরা বিয়োগ করো, বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটা কেটে যাবে, এটা কত হচ্ছে 15 থেকে 4 বাদ দিলে 11/y, এটা কত হচ্ছে 3 মাইনাস 19/10 বা 11/y সমান, এখানে লসাগু করলে কত হচ্ছে 10, 3 10 30 মাইনাস 19, বা আমরা এখানে করব বা এখানে কত হচ্ছে বা 11/y সমান 11/10, 11 11 কেটে গেল, বা y ইকুয়াল টু 10। এবার লিখবে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বরে y এর মান বসাও 2/x 5/y, y এর মান কত 10। ঠিক আছে, এটা 10 বুঝতে পারছো না? তাহলে কি করবে, এটা 10 সমান 1, বা এখান থেকে 2/x সমান, এটা কাটাকাটি করলে 1 2 হবে, 1 মাইনাস 1 2, বা x/2 সমান 1 2, সরি x/2 নয়, 2/x ছিল, 2/x, 2/x, বা x সমান কত হচ্ছে 4। এবারে লিখবে নির্ণয় সমাধান সমান। ঠিক আছে, এটা অপোনেন্ট পদ্ধতি আমরা করালাম। তো আজ এই পর্যন্ত। এটা এই শর্ট কোশ্চেন দুটো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, তাহলে আমি অন্ততপক্ষে খুশি হব, আনন্দিত হব।